ক্লাসে দেখেছিলাম আর কি যে কিভাবে স্টোরি ডিপ এর অ্যালোয়েবল লিমিটটা বের করতে হবে। তো এখন দেখাবো হচ্ছে কিভাবে আপনি স্টার্ট হতে সেই লিমিটটা দেখতে পারবেন আর কি, যে আপনার এখানে স্টোরি ডিপ কতটুকু আসছে। তো এটা দেখার জন্য আর কি আমাদের এখানে কমান্ডে যেতে হবে। কমান্ড থেকে এখানে আমাদেরকে এরপরে পোস্ট অ্যানালাইসিস প্রিন্টে গিয়ে এখানে স্টোরি ডিপ এটা ক্লিক করতে হবে। অ্যালোয়েবল ডিপ ফ্যাক্টরটা আপনি এখানে নাই দেন, এখানে জাস্ট ওকেতে ক্লিক করেন। এরপরে আপনি একটু কষ্ট করে এডিটরে যাবেন, কারণ আপনার যদি এখন আপনি রান দেন তাহলে প্রত্যেকটা লোড কেজের বিপক্ষে আপনার হচ্ছে স্টোরি ডিপটা আসবে। এবার আমরা নর্মাল স্টোরি ডিপটা দেখবো শুধুমাত্র সেসমিক লোডে আমাদের এখানে শুধুমাত্র 4 ডিরেকশনে 4টা। তো এটা করার জন্য আর কি আমি এখানে একটা স্টোরি ডিপটা ঠিক আগে একটা ঘর ক্রিয়েট করে নেবেন। দেন এই জায়গা থেকে আপনি এখন দিচ্ছেন হচ্ছে লোড লিস্ট লোড লিস্ট 1 to 4। তো এখন আমরা রান দিব। ওকে, সো আপনি স্টোরি ডিপ দেখার জন্য ভিউ আউটপুট ফাইলে যাবেন। এরপর এখান থেকে যাব রেজাল্টে। রেজাল্টে গেলে এখানে স্টোরি ডিপ দেখেন চলে আসে। তো এই জায়গায় দেখেন এখানে প্রত্যেকটা আপনার হচ্ছে যে 1 2 3 4 এগুলো হচ্ছে এক একটা লেভেলের নামকরণ 1 2 3 4 করে, এবং একটা হচ্ছে আপনার হাইটটা দেওয়া আছে এবং হাইটটা মিটার এককে দেওয়া আছে। ঠিক আছে, প্রত্যেকটা যেখানে এখানে যে হাইট গুলো আছে এখানে কয়টা তাহলে পাইছে লেভেল 5টা। এবং লোড কেস আমরা 1 থেকে 4 পর্যন্ত এভাবে নিছি আর কি, লোড কেস আর কি নিছি। এরপরে এই জায়গা থেকে সে ডিপ গুলো আর কি বের করছে, বের করার পর তার রেশিওটা এখানে দেখাচ্ছে যে আমরা স্টোরি ডিপ রেশিও যেটা বের করি আর কি। আমি আগের ক্লাসে আপনাদেরকে স্টোরি ডিসপ্লেসমেন্ট, স্টোরি ডিপ ডিপ রেশিও এগুলো নিয়ে কিন্তু আলোচনা করেছি। তো এই জায়গায় দেখেন আমাদের বেজে তো আসলে ডিপ নাই, এই জন্য এখানে তার দেখেন লিমিটটা কিন্তু অনেক বেশি, এল সাথে এটা হচ্ছে অনেক বেশি, নিয়ার টু জিরোর কাছাকাছি। আর যেখানে 1.5 সেখানে আমাদের এল বাই 941 বা এরকম, যে এটা হচ্ছে এক্স ডিরেকশনে 1 2 এক্স পজিটিভ এক্স নেগেটিভ, এটা হচ্ছে ইজেড পজিটিভ ইজেড নেগেটিভ। এভাবে কিন্তু দেখেন আপনার ডিপটা বের হয়েছে। সম্ভবত হচ্ছে আমাদের আমি ক্লাসে দেখাইছিলাম আমাদের হচ্ছে ডিপটা ইয়ে ছিল কি আপনার হচ্ছে এল ভাগ 275 এর মতো আর কি। যে এটা হচ্ছে যদি আপনি এসএমএফ করেন সেক্ষেত্রে সিরি ভ্যালু আসে 5.5। 5.5 আর হচ্ছে 50 ছিল তাই না, এল ভাগ 50 ছিল, তাহলে 50 ইন্টু 5.5, তাহলে এটা আসে 275। দেখেন সবগুলা 275 উপরে আছে, তার মানে এই স্ট্রাকচারটা ডিপটে আর কি পাস আছে। তো এইভাবে আপনি স্টার্ট থেকে স্টোরি ডিপ চেক করতে পারবেন।